আল্লাহর রসুলের নামাজের অবস্থা কেমন ছিল? আল্লাহর হাবিব যখন নামাজের মধ্যে দাঁড়াইতেন, মুতাররা তার বাবা থেকে রেওয়ায়াত করে, আমার বাবা এমত অবস্থায় আল্লাহর রসুলের কাছে গেলেন, যেই অবস্থায় আল্লাহর রসুল নামাজ পড়তেছে। মুতাররার বাবা বর্ণনা করে, আল্লাহর রসুল এমন ভাবে নামাজের মধ্যে জরজর করিয়া গুম গুম কান্নার আওয়াজ আসতেছে, যেরকম ভাবে একটা পাতিলের মধ্যে পানি রাখিয়া উপরে ঢাকনা দিয়ে আবৃত করা হয় এবং নিচে আগুন জ্বালিয়ে দেওয়া হয়। যখন ওই পানিটা গরম হয়, ওই পাতিলের ভিতর থেকে যেমন গুম 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 আওয়াজ আসতে থাকে, আল্লাহর রসুল যখন নামাজের মধ্যে থাকতেন, মুতাররার বাবা বলে, আল্লাহর রসুলের কলিজা মুবারক থেকে এইভাবে গুম গুম কান্নার আওয়াজ আসতে থাকে। আল্লাহু আকবার। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم يصلي حتى ترم قدماه قيل يا رسول الله تفعل ما هذا قد جاءك أن الله قد غفر لك ما تقدم من ذنبك وما تأخر قال فلا عبدا شكورا। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রসুল যখন নামাজের মধ্যে দাঁড়াইতেন, নামাজের মধ্যে দাঁড়াইয়া থাকতে থাকতে আল্লাহর রসুলের পা মুবারক ফুলিয়া যাইত। আল্লাহর রসুলের পা মুবারক ফুলিয়া যাইত। আহারে দেখবেন, অনেক সময় যখন আমরা বাসের মধ্যে বসে থাকি, বসে থাকতে থাকতে পায়ের মধ্যে পানি জমে যায়, রসে ফুলিয়া যায়, জুতা পায়ে পরা যায় না। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যে দাঁড়াইয়া থাকতে থাকতে আল্লাহর রসুলের কদম মোবারক ফুলিয়া যাইত। এক সাহাবী জিজ্ঞাসা করলো, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূল আল্লাহ, ওগো আল্লাহর হাবিব, আপনি কেন এত পরিমাণে কষ্ট করেন? আপনি কেন এত পরিমাণে কষ্ট করিয়া নামাজ আদায় করেন, ইবাদত করেন? আপনার জন্যই তো এই সুসংবাদ। আল্লাহ কি আপনাকে বাশারাত সুসংবাদ দেয় নাই? কদ জাকা আন্নাল্লাহ কদ গফার লাকা মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনার তো পিছনের এবং সামনের সমস্ত গুনাহ আমার মাওলা মাফ করিয়া দিয়েছে। ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, তারপরেও কেন এত পরিমাণে কষ্ট করে? আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলল, হে আমার সাহাবী, قال فلا عبدا شكورا قال فلا عبدا شكورا। আমার আল্লাহ আমাকে না চাইতেই নবী বানাইছে, আমি না চাইতেই আমার মাওলা সমস্ত আম্বিয়ায়ে কেরামের সর্দার আমাকে বানাইছে। আমার মাওলা আমাকে এত নিয়ামত দান করছি। ওয়াদ্দুহা ওয়াল্লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালাসাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়া ওয়াজাদাকা আইনান ফাআগনা ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। যেই মাওলায়ে কারীম আমাকে এত নিয়ামত দান করছে, আমি না চাইতেই আমাকে আল্লাহ নবী বানাইছে। সমস্ত নবীদের সরদার সাইয়্যিদুল মুরসালিন আমাকে বানাইছে। আমার মাওলা আমাকে শাফাআতে কুবরার মালিক বানাইছে। আহারে যখন কিয়ামতের ময়দান কায়েম হয়ে যাবে, কিয়ামতের ময়দানে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, ওয়া উজলিফাতিল জান্নাহ, যখন ফুলসিরাতের ওই পারে জান্নাতকে দেখানো হবে, সমস্ত মানুষ জান্নাতকে দেখতে পাবে, সমস্ত মানুষ জান্নাতকে দেখিয়া বেহুশ হয়ে যাবে, সমস্ত
সমস্ত মানুষ দৌড়াইয়া হযরত আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে, যায়া বলবে, ওগো আল্লাহর খলিল, আপনি তো আল্লাহ পাকের খলিল, আল্লাহর বন্ধু, আপনি একটু আল্লাহর কাছে আমাদের জন্য আজকে সুপারিশ করেন, আল্লাহ তাআলা যেন আমাদের জন্য জান্নাতের দরওয়াজাকে উন্মুক্ত করিয়া দেয়। ইব্রাহিম পয়গম্বর ডাক দিয়া বলবে, না না না, আজকে আমি তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না। আমি এই আল্লাহ পাকের যেইভাবে হুকুম আদায় করার দরকার আমি করতে পারি নাই। যাও যাও, কাদা ওয়া কাদা, কাদা ওয়া কাদা, পিছনে 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 পিছনে। এবার মানুষগুলো দৌড়াইয়া মুসা কালিমুল্লাহর কাছে যাবে। মুসা কালিমুল্লাহর কাছে গিয়া বলবে, ওগো আল্লাহর পয়গম্বর মুসা, আপনি তো কালিমুল্লাহ ছিলেন, আপনি তো আল্লাহর সাথে কথা বলছেন, আপনি তো আল্লাহর সাথে কালাম করতেন, আজকে আমাদের জন্য আপনি একটু সুপারিশ করেন, আল্লাহ তাআলা যেন আমাদের জন্য জান্নাতের দরওয়াজাকে উন্মুক্ত করিয়া দেয়। পয়গম্বর মুসা ডাক দিয়া বলেন, না না, আজকে আমি তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না, কারণ আমি আল্লাহর হুকুম যথাযথ আদায় করতে পারি নাই। আমি আজকে তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না। যাও তোমরা ঈসা নবীর কাছে। ঈসা নবী আল্লাহর একটা নিদর্শন ছিল, কালিমা ছিল। এবার মানুষগুলো সবাই দৌড়াইয়া ঈসা পয়গম্বরের কাছে যাবে, যায়া বলবে, ওগো আল্লাহর পয়গম্বর ঈসা, আপনি আজকে আমাদের জন্য একটু সুপারিশ করেন, আল্লাহ তাআলা যেন আমাদেরকে জান্নাত উন্মুক্ত করিয়া দেয়। পয়গম্বর ঈসা ডাক দিয়া বলবে, না না, আমি তোমাদেরকে আজকে সুপারিশ করতে পারবো না। যাও তোমরা আমাদের পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাও। সমস্ত মানুষগুলো দৌড়াইয়া হযরত আদম নবীর কাছে যাবে, যায়া বলবে, ওগো আমাদের পিতা আদম, আজকে আল্লাহর কাছে আপনি একটু সুপারিশ করেন, আল্লাহ তাআলা যেন আমাদের জন্য জান্নাতের দরওয়াজাকে উন্মুক্ত করিয়া দেয়। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলবে, আজকে আমি তোমাদেরকে সুপারিশ করতে পারবো না, কারণ যেইভাবে আমি আল্লাহর হুকুম আদায় করার দরকার, যেভাবে আল্লাহর হুকুম মানার দরকার আমি মানতে পারি নাই, হুকুম আদায় করতে পারি নাই। আমি আজকে তোমাদেরকে সুপারিশ করতে পারবো না। তবে আমার উরুজাত শেষ জামানার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ